আজকে ভিডিওতে আমরা হিট দ্য থার্ড কেস মুভিটা নিয়ে কথা বলবো। তো এই মুভি লিড রোলে অভিনয় করেছেন সুপারস্টার নানি, শ্রীনিধি শেট্টি এবং প্রতীক বাব্বর। তো এই মুভিটি ডিরেক্ট করেছেন শৈলেশ কোলানু। তো শৈলেশ কোলানু এর আগে হিটের যে আরো যে দুটো পার্ট বেরিয়েছিল, হিট 1 অ্যান্ড হিট 2, তো ওই দুটো ইনি ডিরেক্ট করেছিলেন। কিন্তু যখন এই মুভিটা আমি দেখতে বসেছিলাম, তো তখন আমার কিন্তু একটুও মনে হচ্ছিল না যে সেম লোক, মানে হিট 1 আর হিট 2 যে বানিয়েছেন, সেম লোক এই মুভিটা ডিরেক্ট করেছে। কারণ টোটালি অ্যাপ্রোচটা, ক্যারেক্টারাইজেশনটা, হিরোকে রিপ্রেজেন্টেশন, মানে অনেক কিছু মানে চেঞ্জেস আছে এই মুভিটার মধ্যে, মানে মানে কম্পেয়ার টু মানে আগের যে দুটো মুভি হয়েছে তার থেকে। তো একটা একটা করে পয়েন্ট ওয়াইজ আমি বলবো। তো ফার্স্ট যেটা আমি বলতে, সেটা হচ্ছে হিট যে যখন 2020-তে শুরু হয়েছিল, হিট 1টা বেস্ট ছিল, তারপর হিট 2, তারপর এটা হিট 3। তো এটা একটা এই যে সিরিজটা, এই যে ইউনিভার্সটা যে আছে, এই যে হিটের যে ইউনিভার্সটা, এই হোমিসাইড ইন্টারভেনশন টিম, HIT যে ইউনিভার্সটা আছে, সেখানে আমরা দেখতে পাই প্রত্যেকটা পার্টি যে একটা করে ইউনিক একটা সিরিয়াল কিলিং এর কেস থাকে, এবং সেই কেসটা সলভ করার জন্য মানে একজন যে লিড প্রোটাগনিস্ট, যে লিড যে অফিসার থাকে, মানে প্রত্যেকটা পার্টে একটা নতুন হিরো ইন্ট্রোডিউস হয়। তো এই থার্ড পার্টি যেমন সুপারস্টার নানি এই ইউনিভার্সে, মানে তাকে নিয়ে এই মুভিটা সেই মেন প্রোটাগনিস্ট। ঠিক আছে, তো হিট 2 এর মিড ক্রেডিট সিনে তাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এই ইউনিভার্সে। তো হিট 3টা পুরোপুরি তার ছবি। তো এই সিরিয়াল কিলিং এর যে ব্যাপারটা, যেটা হিট 1 আর হিট 2 তে দেখানো হয়েছিল, সেটা এই মানে হিট 3 তে মানে তার স্কেলটা, তার গ্র্যান্ডিওরটা অনেক বেশি, মানে অনেক বেশি লার্জ স্কেলে একটা গ্র্যান্ড ওয়েতে টোটাল ব্যাপারটা দেখানো হয়েছে। স্টোরি মানে স্টোরি টেলিং এর দিক থেকে, বা যে ক্রাইমস গুলো হচ্ছে সেদিক থেকে, মানে স্কেলটা অনেক বড়। বাজেটও বেশি, স্কেলটাও বড়, মানে একটা গ্র্যান্ড ওয়েতে দেখানো হয়েছে পুরো ব্যাপারটা। এবং হিরোর যে রিপ্রেজেন্টেশনটা, মানে সুপারস্টার নানির যে ক্যারেক্টারটা, সেই রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি মাসি। ঠিক আছে, অনেক বেশি কমার্শিয়ালাইজড, অনেক বেশি মাসি, মানে কম্পেয়ার টু দ্য প্রথম দুটো পার্ট। ঠিক আছে, তো সেইটাকে একটা, এটা একটা বড় চেঞ্জ এই এই পার্টটাতে। তো সেটা দেখতে অবশ্যই ভালো লাগছে, কেননা সুপারস্টার নানিকে তো এই রোলগুলোতে মানে মাসি, তার স্ক্রিন প্রেজেন্স মানে অসামান্য। পুরো মুভিটাতে যে মানে সে যতক্ষণ যে স্ক্রিনে, মানে মুভিটা পুরোপুরি তারই মুভি, সেখানে অন্য ভালো ভালো অ্যাক্টর থাকলেও মানে তার স্ক্রিন প্রেজেন্সের কাছে, তার যে অরাটা আছে, তার যে মানে কি বলবো, তার কাছে কেউ মানে মানে পাত্তা পাচ্ছে না। মানে পুরো মুভিটা জুড়েই তার যে কথা বলার স্টাইল, বিহেভিয়ার, তাকানো, সে যে মানে মানে বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফাইটিং, মানে অনবদ্য, মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ইন হিস ক্যারিয়ার। এর আগে যেমন আমার শ্যাম সিং ধরাই মুভিটা আমার খুব ভালো লেগেছিল, সুপারস্টার নানি। তো তার থেকেও মানে একটা অন্য লেভেলের পারফরমেন্স দিয়েছে মুভিটা। মানে ক্যারেক্টারটা মানে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে। মানে হি ইজ এ সুপার কপ, মানে মানে সুপার কপ কি বলাটাও কম হবে। মানে মানে ফাইটিং স্কিলস, তার মানে যে সে যে কেসটা সলভ করছে, তার থিঙ্কিং এবিলিটি, হ্যান্ড টু হ্যান্ড ফাইট স্কিলস, মানে সবকিছু মানে একদম পুরো মানে ওভার দ্য টপ হলেও, মানে আনরিয়েলিস্টিক হলে সেটাকে পুরোপুরি কনভিন্সিং লাগছে মুভিটা। মানে হি ইজ এ সুপার সুপার কপ, মানে সিরিয়াল কিলারদের পুরো, মানে সিরিয়াল কিলারদের জন্য সে পুরো জম। হ্যাঁ, মানে সব সিরিয়াল কিলারদের মানে কি বলবো, তার একটা মানে মানে কি বলবো, মানে অন্য লেভেলের, মানে শুধু ওয়ার্ডস দিয়ে ক্যারেক্টারটাকে ডেসক্রাইব করা যাবে না। আর এই মুভিটাতে একটা কথা বলে দেওয়া ভালো, যে প্রচন্ড খুব ভায়োলেন্স আছে। তো যারা মানে এক্সেসিভ ভায়োলেন্স পছন্দ করে না, ব্লাড শেড, এক্সেসিভ ভায়োলেন্স, তাদের হয়তো মুভিটা মানে নাও ভালো লাগতে পারে। কেন, হিউজ মানে ভায়োলেন্স আছে, হ্যান্ড টু হ্যান্ড ব্লাডি কম মানে ফাইটস আছে। ঠিক আছে, খুব ব্রুটাল, মানে ফাইট সিনগুলো, অনেকগুলো ফাইট সিন আছে সেগুলো খুবই ব্রুটাল। আর ক্লাইম্যাক্সে যে ফাইট সিনটা আছে, একটা মানে করিডর থেকে রেস্কিউ করে নিয়ে আসছে একজনকে, আমি রিভিল করবো না সে ব্যাপারটা, স্টোরি নিয়ে কিছুই রিভিল করবো না, কেননা স্টোরিটা খুবই মানে থ্রিলে মানে ভরপুর, মানে ফার্স্ট টু লাস্ট খুবই থ্রিলিং। আর এসব মানে এই সিরিয়াল কিলিং মুভিতে বেশি কোনো কিছু মানে বলে দিলে পুরো ব্যাপারটা স্পয়েল হয়ে যায়। তো স্টোরি নিয়ে তেমন বিশেষ কিছু বলবো না। ফার্স্ট টু লাস্ট এইটুকুই বলবো যে ফার্স্ট টু লাস্ট একটা টান টান উত্তেজনা আছে মুভিটাতে পুরোটা জুড়ে। সে যে মানে সিরিয়াল কিলারগুলোকে খুঁজছে, কেন তারা মার্ডার করছে, টোটাল ব্যাপারটাকে আমি তো প্রথমেই বললাম যে একটা হিউজ স্কেলে ব্যাপারটা দেখানো হয়েছে। এবং পুরো ইন্ডিয়া জুড়ে, মানে আমরা ট্রেলারও দেখেছেন, পুরো ইন্ডিয়া জুড়ে ব্যাপারটা পুরো ডিফারেন্ট লোকেশনতে শ্যুট আছে, মানে গ্র্যান্ড ওয়েতে দেখানো হয়েছে। তো কি বলবো, মানে অসাধারণ রিপ্রেজেন্টেশন, অসাধারণ ক্যারেক্টারাইজেশন। তো এটা মানে পুরোপুরি কমার্শিয়াল, একটা পুরো মানে ফুল ফ্লেজ মাসালা কমার্শিয়াল এন্টারটেইনিং সিরিয়াল কিলিং মুভি। ঠিক আছে, মানে শুধু সিরিয়াল কিলিং বললে ভুল হয়, মানে যেমন অ্যাকশন, ঠিক আছে, তার রোম্যান্সও আছে, মানে সব রকম এলিমেন্টস মুভিটাতে আছে, মানে ফুল একদম পুরো এন্টারটেনমেন্ট পুরো। আর পারফরমেন্স নিয়ে সুপারস্টার নানি পুরো মুভিটায় মানে বেস্ট পারফরমেন্স, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ হিস ক্যারিয়ার। ঠিক, আর বাকি যে ক্যারেক্টাররা তাদের সেরকম মানে অতটা জায়গা নেই, মানে তাদেরকে ক্যারেক্টারটা এমনভাবেই বইটা সাজানো যে পুরোপুরি যে প্রোটাগনিস্ট তার উপর বেস করেই পুরো মুভিটা, যেমন হয় তেলেগু মুভিতে, মেন স্ট্রিম মুভিতে, তো সেই পুরো মুভিটাকে পুরো টেনে নিয়ে যাচ্ছে, মানে ফার্স্ট টু লাস্ট।
বাকি অ্যাক্টার্সরা তাদের রোলগুলো ভালোভাবেই প্লে করেছে। যেমন শ্রীনিধি শেট্টির যে ক্যারেক্টারটা, সে মোটামুটি ভালো রোল প্লে করেছে। প্রতীক বাব্বরের যে ক্যারেক্টারটা, তারা রোল প্লে করেছে ঠিক নিজেদের মতন যতটা দরকার। কিন্তু এই সুপারস্টার নানির কাছে তার নানির যে পারফরমেন্স, তার যে অরা, তার যে লুকস, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ফাইট করছে, তোমার যে স্টাইলিশ যে ভাবে যে মারছে যেরকম ভাবে, ঠিক আছে, সেইটার কাছে বাকিগুলো সবার পারফরমেন্স জাস্ট ঢাকা পড়ে যাচ্ছে। তো আমি তো মুভিটা খুব এনজয় করেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে মানে অনেক বইতে কি হয় যে স্টোরি লাইনটা উইক থাকার জন্য বা ক্যারেক্টার ডেভেলপমেন্টটা বা ওইসব একটু ঘাটতি থাকলে কি ভায়োলেন্সটা একটু টাইম পর বোরিং লাগে বা একটু এক্সেস লাগে। কিন্তু এখানে ভায়োলেন্সটাকে পুরো জাস্টিফাই করা হয়েছে। মানে ভায়োলেন্স মানে সেই যে অত ব্রুটালি কেন মারছে বা কাদেরকে মারছে, সেই যে যখন ভায়োলেন্সটা আপনি দেখবেন, আপনার কিন্তু মানে 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 কোনো আফসোস হবে না। আপনার জাস্টিফাইড লাগবে যে হ্যাঁ, এই এই ক্রিমিনালস গুলোকে এরকম ভাবেই মারা উচিত বা এরকম ভাবে পানিশমেন্ট দেওয়া উচিত। তার এতটা মানে হার্ড এন্ড মানে এতটা তারা মানে নিচ ক্রিমিনালস, তারা তো তাদেরকে এরকম ভাবেই ট্রিট করে, সেটা আপনার মানে কনভিনসিং লাগবে পুরো মুভিটাতে। তো আজকে এই মুভিটা নিয়ে কথা বলার ছিল। এটা আপনার মুভিটা যদি দেখে থাকেন, তার আপনার অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, কোন পজিশনগুলো কোন পয়েন্টসগুলো ভালো লেগেছে। আমি যদি কিছু মিস করে গিয়ে থাকি সেগুলো অবশ্যই জানাবেন। তো এটা যারা মানে এই অ্যাকশন প্লাস সিরিয়াল কিলিং প্লাস রোম্যান্স মানে সব রকম এলিমেন্টস মুভিটাতে আছে। হ্যাঁ, এরকম এন্টারটেনিং মুভি যদি আপনারা ভালোবাসে থাকেন, তো প্লাস উইথ লট অফ মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট, ব্লাডি মানে কমব্যাট, সোর্ড ফাইট থেকে শুরু করে মানে প্রচুর মানে ব্রুটাল ফাইট আছে। ঠিক আছে, মানে এমন কোনো মানে ওয়েপন নেই যেটা দেখানো হয়নি এই মুভিটাতে। অ্যাক্স থেকে শুরু করে, স্পিয়ার থেকে শুরু করে, মানে শিল্ড, সোর্ড, এভরিথিং মানে সবকিছু আছে। লাস্টে ক্লাইম্যাক্স ফাইটটা যেটা আছে, সেটা আমার তো মনে হয় ইন্ডিয়ান মানে কমার্শিয়াল সিনেমার মানে যা বা সাউথ ইন্ডাস্ট্রি যাই বলো, মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে ক্লাইম্যাক্স ফাইট, মানে অফ অল টাইম ওয়ান অফ দ্য বেস্ট। আর লম্বা ফাইট আছে করিডোরের মধ্যে, তো ওটা মানে মানে যতবার দেখবেন ততবারই আপনার ভালো লাগবে, মানে খুব ভালো লেগেছে আমার। আর এটা মানে এক ধরনের মানে লাস্ট ক্লাইম্যাক্স ফাইটটা দেখার সময় মনে হচ্ছিল মানে এই মুভিটা হচ্ছে মানে লাস্ট যে ফাইটটা, সেটা মনে হচ্ছিল মানে তেলেগু ভার্সন অফ মানে অ্যাজ এ ট্রিবিউট টু রেড রিডেমশন যে মুভিগুলো আমরা দেখেছি, তো জাস্ট ওরকম লাগছিল যে করিডোরে মারতে মারতে যাচ্ছে। তো বেশ অসাধারণ ক্যামেরা ওয়ার্ক, আর পুরো মানে ফাইট সিনগুলো খুবই কনভিন্সিং লেগেছে। মানে এত স্মুথলি ফাইট সিনগুলো এক্সিকিউট করা হয়েছে, মানে একদম মানে আপনি মানে একদম ক্যারেক্টারটাকে মনে হচ্ছে পুরোপুরি রিয়েলিস্টিক লাগছে পুরো যখন ফাইটগুলো করছে, যে হি ইজ ট্রেন টু কিল ইন দ্যাট ওয়ে। মানে একদমই মানে আনরিয়েলিস্টিক হলেও বা ওভার দ্য টপ ফাইট হলো যে একা মারছে লাইক ওয়ান ম্যান আর্মি, কিন্তু সেটা অন স্ক্রিন যখন আপনি দেখছেন পুরো কনভিন্সিং লাগছে। তো হ্যাটস আপ টু দ্য মেকার্স, টু দ্য ফাইট কোঅর্ডিনেটার্স, টু দ্য অ্যাক্টার্স, মানে এত সুন্দর একটা ভাবে পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করার জন্য। তো আজকে ভিডিওতে এটুকুই বলার ছিল। নেক্সট ভিডিওতে অবশ্যই আরো কোনো মুভি বা ট্রেলার নিয়ে কথা হবে। টিল দেন আপনার সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।